আমরা তোমরা আমাদের খোঁজ নিবা, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। কারণ ওয়াকার মানুষ মারা ছাড়া তোমার আর কোনো যোগ্যতা নেই। 22 সাল থেকে ওয়াকারুজ্জামানেরা কি করতো জানেন? জামায়াত ইসলামের বড় কোনো নেতাকে ধরতে না পারলে তাদের ছেলেদেরকে ধরে নিয়ে আসতো, তাদের বাবাকে ধরে নিয়ে আসতো। আরেকটি সহজ সরল প্রমাণ হলো জামায়াত ইসলামের আমির বা প্রেসিডেন্ট ডাক্তার শফিকুর রহমানকে না পেয়ে তার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে। তারও আগে জামায়াতের শহীদ মীর কাসেম আলীকে জেলে থাকা অবস্থায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত অবস্থায় তার ছেলেকে গুম করেছে ওয়াকারুজ্জামানেরা, র্যাবের লোকেরা। 2022 সালে কর্নেল মোস্তাফিজুর রহমান, চিনেন? তিনি আমেরিকা থাকেন এখন, গোয়েন্দার সকল তথ্য ফাঁস করে দিচ্ছেন। এই দিনে, আজকের এই দিনে 2022 সালের 30 সেপ্টেম্বর এই ওয়াকারুজ্জামানেদের বাহিনী এই মোস্তাফিজুর রহমানের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে। তিনি তখন আমেরিকায়। মোস্তাফিজুর রহমান কোথায় থাকে, তার শ্বশুরবাড়ি কোথায়, কোন শালা কী করে, কোন শালি কোথায় বিয়ে হয়েছে, তার নানার বাড়ি কোথায়, তার ভাইরা কি করে, তার বোনদের বাড়ি কোথায়। তাহলে কি হলো? এগুলা যখন রটে গেল সারা গ্রামে, তখন মোস্তাফিজুর রহমান সাহেবকে এটা জানানো হলো। মোস্তাফিজুর রহমান সাহেব ভয় পেয়ে গেলেন। এইভাবে তারা ভয় দেখাতো। কনক সরোয়ারকে না পেয়ে, মনে আছে, কনক সরোয়ারের বোনকে তারা অ্যারেস্ট করেছিল। নিরপরাধ নির্দোষ একটা নারীকে অপরাধ করে ওনার জন্য আমরা র্যালি করেছি, ওনার জন্য আমরা কিন্তু এই মানববন্ধন করেছি এই কনক সরোয়ারের বোনের জন্য। এখন আবার ওয়াকারুজ্জামানরা সেই কাজ করছে। বাংলাদেশের 24-এর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, বিশেষত এনসিপির কেন্দ্রীয় নেতা এবং জেলাব্যাপী এনসিপির যত নেতা আছে, থানাব্যাপী এনসিপির যত নেতা আছে এবং শিবিরের বিএনপির যত লোক এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রায় 5 লক্ষ আন্দোলন গণতন্ত্রকামী মানুষের এই তালিকা করেছে ওয়াকারুজ্জামান। সুযোগ পেলেই, হাতে ক্ষমতা পেলেই অথবা ভারত অর্ডার দিলেই এদের পরিবারকে ভয় দেখানো হবে, বিভিন্ন রকম হেনস্থা করা হবে। ওয়াকাররা আগে যা করত সেই গেম এখন আবারও শুরু করে দিয়েছে। ধরেন ওয়াকার মাহফুজ আলমের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দিল। অ্যারেস্ট করবে না কাউকে। আচ্ছা, মাহফুজ আলম এখন কোথায় থাকে, মাহফুজ আলমের কয় ভাই, তার বাপ কি করে, তার বোনেরা কি করে, বোন জামাইরা কি করে, তার খালারা কি করে, ফুফুরা কি করে, হ্যাঁ, তার শ্বশুর বাড়ি কোথায়, শালারা কি করে, তখন সবাই খোঁজ নেওয়ার পরে ওই আত্মীয় স্বজনদের কাছে রটে যাবে। ওই আত্মীয় স্বজনকার সবাই মাহফুজ আলমকে ফোন দিবে। মাহফুজ আলম মানসিকভাবে ভয় পেয়ে যাবে। আর্মিরা, র্যাবের লোকেরা, এসবির লোকেরা, ডিএসবির লোকেরা, এজিবির লোকেরা এই মাহফুজ আলমের খোঁজ নিছে। তখন মাহফুজ আলম থ্রেটেন ফিল করবে। এভাবে ওয়াকারুজ্জামানরা ভয় দেখানোর সেই সংস্কৃতি আবার শুরু করে দিয়েছে। এই হলো ওয়াকারদের নতুন গেম। এরপর ধরেন প্রথমে কি করলো সামান্তা, এনসিপির নেত্রী সামান্তা, তাকে নিয়ে প্রথম গেম শুরু করে দিবে। সামান্তার হাজব্যান্ডের খবর নেবে, সামান্তার ছোটো ভাইয়ের খবর নেবে, সামান্তার বাপের খবর নেবে, বোনের খবর নেবে, বোন জামাইয়ের খবর নেবে। অলরেডি নিয়ে ফেলেছে। এরপরে এরা সবাই সামান্তাকে ফোন দিবে। সামান্তা মনে মনে ভয় পেয়ে যাবে। সবাই বলবে সামান্তা, সামান্তার বোন বলবে, ছোটো ভাই বলবে, আপু, ভাইয়া, আপু, তোমার কথা পুলিশের লোকেরা, আর্মির লোকেরা, এসবির লোকেরা জিজ্ঞেস করেছে, আমাদেরকে সম্ভবত অ্যারেস্ট করবে। সামান্তা তো ভয় পেয়ে যাবে। তখন সামান্তা তার অবস্থান থেকে সরে যাবে। তখন রুকসানা আঞ্জুম নিকুলেরা টকশো করবে। সামান্তা যে অপরাধ করেছেন খুঁটি খুঁটি আব্দুল নূর তুষারকে এনে প্রশ্ন করবে, সামান্তার বাড়িতে এভাবে পুলিশ, র্যাব, আর্মি গিয়েছে। তখন এটা থেকে আপনি কোন চোখে দেখছেন? আব্দুল নূর তুষার বলবে, নিশ্চয়ই কিছু না কিছু করেছে। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একই করবে, টকশোতে, চ্যানেল আই টকশোতে একই কথা বলবে, জিল্লুর রহমান একই কথা বলবে। তখন আমরা ভাববো
সামান্তা তো অপরাধী, সামান্তা মনে হয় অপরাধ করেছে, নয়তো পুলিশ যায় কেন তার বাড়ি, টকশোতে এত আলোচনা কেন হয়? ঠিক একইভাবে ধরেন নাহিদ ইসলামের বাড়ি যাবে, অথবা থানা, জেলা, উপজেলা, এদের বাড়িতে যাবে, গিয়ে এদেরকে এক এক করে ধীরে 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 ভয় দেখাতে শুরু করবে। সেই পুরনো গেম শুরু করছে ওয়াকার। এখন জামায়াতের লোকদের বাড়িতে যাচ্ছে না, কারণ জামায়াতের লোকরা সংগঠিত, একটা একটা করে ধরবে। ধরেন এনসিপির লোকদেরকে থ্রেট করবে, জামায়াত মনে মনে ভাববে কি আমাদেরকে তো করছে না, তারপরে বিএনপির লোকদের করবে, জামায়াত ভাববে যে আমাদেরকে তো করছে না, এরপরে সবাইকে যখন সাইজ করে ফেলবে তারপর জামায়াতের লোকদেরকে করবে, তখন জামায়াতের লোকদের ব্যাপারে কথা বলার কেউ থাকবে না। তো এভাবেই আপনার তারা একের পর এক নতুন প্ল্যান পড়তে মাইরা যাচ্ছে। বিএনপিকে পাম দিয়ে জামায়াতকে অপমান করবে আর্মি বা আইন শৃঙ্খলা বাহিনী, আবার জামায়াতকে পাম দিয়ে বিএনপিকে সাইজ করবে। দুইটাকে সাইজ করা হলে এনসিপি সাইজ করবে, অথবা আগে এনসিপিকে সাইজ করবে, বিএনপি বলবে এরা কাউন্টেবল না, মির্জা ফখরুল বলবে এদেরকে কাউন্ট করে লাভ নেই, জামায়াত বলবে দূরও, তো এনসিপিকে শেষ করে ফেলবে। এরপরে ধরেন জামায়াতকে ধরবে, বিএনপি বলবে দূর আমরা আছি, আমরা বড়, আমাদেরকে ধরবে না, তারপর জামায়াতকে সাইজ করবে। এদের পরিকল্পনা প্ল্যান সব রেডি, এখন শুধু তারা আছে মারাত্মকভাবে সুযোগের অপেক্ষায়। সেই সুযোগ কখন আসবে? ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, সারা দেশে বিদ্রোহ শুরু হবে, চালাইতে পারতেছে না দেশ, এরপর আর্মি ক্ষমতা নেবে বাধ্য হয়ে, এরপরে ধরপাকড় শুরু হবে, যাকে প্রথমে সহজ মনে করবে তাকে সাইজ করবে। ধরেন বিএনপিকে সাইজ করা সহজ, আগে বিএনপিকে সাইজ করবে, তারপর জামায়াতকে সাইজ করবে, তারপর ধরেন এনসিপিকে সাইজ করবে। এই পরিকল্পনার উপরে ওয়াকার দাঁড়িয়ে আছে, মাস্তির বাচ্চা, শয়তান, মাগির ফুট, খানকির পোলা, ওর মায়ের অয় আমার টাকা খায়, আমার বেতন নেয়। এনসিপির ছেলেফেলেদের বাপরা চাকরি করে না, এই দেশে ব্যবসা করে না, তারা সরকারকে ট্যাক্স দেয় না, তাদের টাকায় বেতন নেয়, আবার তাদের উপরে ষড়যন্ত্র করে। অথচ দেখেন, একবার ভেবে দেখেন, আপনি ওয়াকারের বউ লিপস্টিক বলছে, এই লিপস্টিকের টাকাটা আমার ট্যাক্সের টাকায়। ওয়াকারের বউ গাড়িতে উঠছে, এসির গাড়িতে উঠছে, এই গাড়িটা আমাদের টাকায়। ওয়াকারের বউ শাড়ি পরছে, সেই শাড়ি আমাদের টাকায়। ওয়াকারের বউ অন্তর্বাস পরে, সেটা আমাদের টাকায়। ওয়াকারের ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে, সেই টাকা আমাদের। অথচ তার বিক্রি এই জনগণের সাথে। হাসনাত আবদুল্লাহ যখন বলছে মানুষ আপনাকে পছন্দ করবে না যদি আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন, ওয়াকার বলছে আই ডোন্ট কেয়ার পাবলিক সেন্টিমেন্ট, পাবলিককে সে কেয়ার করে না। অথচ পাবলিকের টাকায় এই কুত্তার বাচ্চারা খাওয়ার খায়, নলা দরে সন্ধ্যাবেলায় ভাত খায়, তার বেতন হয়, সে গাড়িতে উঠে, সে ফ্ল্যাটে থাকবে, এটা আমাদের টাকা। শুধু কি তাই, চুরিও করে। ওয়াকারকে আমরা ছাড়বো না। আমরা জানি ওয়াকারের বাপ কোথায়, মা কোথায়, বোন কোথায়, ভাই কোথায়, শালাশালিরা কোথায়, আমরা জানি। তোমরা আমাদের খোঁজ নিবা, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। কারণ ওয়াকার মানুষ মারা ছাড়া তোমার আর কোনো যোগ্যতা নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।